পর্যটন নগরী শ্রীমঙ্গল উপজেলার হাইলহাওরের পূর্ব দিকে প্রায় ১০০ হেক্টরের একটি বিল রয়েছে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং হাইলহাওরের পূর্ব দিকে প্রায় ১০০ হেক্টর জলাভূমি নিয়ে কালাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বরুণা হাজিপুর এলাকায় অবস্থিত অপরূপ সৌন্দর্য মণ্ডিত এই বিলটি হল বাক্যা বিল। বর্তমানে হাইলহাওরের প্রাণ বাক্যা বিল। বাক্যা বিলের মূল আকর্ষণ অতিথি আর স্থানীয় পাখি। পাখির কিচিরমিচির শব্দ, আকাশে ঝাঁকে ঝাঁকে পাখির উড়াউড়ি আর পানিতে মাছের লুকোচুরি খেলা মাতিয়ে রেখেছে বিলটিকে। বাক্যা বিলে হাজারো পাখির উপস্থিতি ও কলতান যে কাউকে পুলকিত করবে। বৃহস্পতিবার ১০ই এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায় স্থায়ী মৎস্য অভয়াশ্রম বাক্যা বিলে মাছ, পাখি, জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে পর্যটকদের জন্য প্রবেশ নিষেধের সাইনবোর্ড লাগিয়েছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বাক্যা বিলে ঘুরতে আসা পর্যটকেরা। পর্যটকদের জন্য প্রবেশ বন্ধ ঘোষণা করা হলেও না জেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই শত শত পর্যটক ছুটে আসছেন বাক্যা বিলের সৌন্দর্য উপভোগ করতে। হাওরে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফিরে যেতে হচ্ছে অনেককেই। বাক্যা বিলে ঘুরতে আসা পর্যটকেরা জানান, ঢাকা থেকে আসছিলাম বাক্যা বিলে, এসে তো দেখলাম যে বাক্যা বিলটা বন্ধ। কোনো রকম আসলে জানতাম না যে, বা কোনো রকম বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি কোনোখানে। তো এসে আবার পুনরায় ফেরত যাচ্ছি। খুব আশা ছিল যে বাক্যা বিলটা দেখবো, বাট দেখা হলো না আর কি। তো খুবই হতাশ। তো যাই হোক, আশা করি কর্তৃপক্ষ খুব শীঘ্রই বিলটা জনসাধারণের জন্য খুলে দিবে। আমি বাক্যা বিল দেখার জন্য আসছিলাম, আসিয়া দেখলাম কোনো পাখি নাই, সব পানি শুকিয়ে গেছে। মাছ এবং জলজ যে গাছপালা আছে সব শুকিয়ে মরে গেছে। দেখার মতো কোনো সুন্দর পরিবেশ নেই। সরকার যদি কোনো সংস্কার করতো বিলটারে, দেখার জন্য খুব আমরা ভালো। ঢাকা থেকে আসছি শ্রীমঙ্গলে। বাক্যা বিলে অনেক কষ্ট করে আসছি, কারণ এখানে রাস্তাটা অনেক বেশি মানে ভাঙাচোরা, আসতে অনেক কষ্ট, রিস্কি রাস্তা। তারপরেও আসছি বাক্যা বিল দেখার জন্য, কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে ঢোকার নিষেধ। দূর থেকে যা দেখলাম যে সব শুকায় গেছে, কোথাও পানি নাই, কোনো পাখি টাখি আছে সামান্য, আর সবকিছু পচা গন্ধ বের হচ্ছে, এরকম আর কি। মানে স্যাঁতস্যাঁতে একটা অবস্থা, মানে খুবই বিশ্রী অবস্থা। যেহেতু এটা একটা পর্যটন স্থান, তো এটা তো সবার জন্য উন্মুক্ত করে দেওয়াটা উচিত। তো আমি চাইবো যে এটা যাতে খুব তাড়াতাড়ি এটা মানে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, আর এটা সৌন্দর্য বর্ধন করার জন্য যা যা করার সেগুলো যেন আসলে করে। স্থানীয়রা জানান, আজকে কয়েকটা মাস ধরে বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে এই বিলে অনেক পানি কমে গেছে। এখন মনে করেন এই যে বিলের সাইড দেখা যায় যে ফাটা দিলাইছে, আর এখানেও ভাই যে ফাড়াদার আছে, এই ফাড়াদারে ফাড়া দেওয়া অনেক কষ্ট হয়। ফাড়াদার আরো বাড়াইলে আমরা লাগে তো ভালো, বিলের জন্য ভালো হইতো। সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যম কর্মীরা জানান, মৌলভীবাজারের হাইলহাওরের বাক্যা বিল ১০০ হেক্টরের এই বিলটি ২০০৩ সালে ভূমি মন্ত্রণালয় থেকে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ে এটা হস্তান্তর করা হয় যে মাছের অভয়াশ্রম হিসাবে। এই মাছের অভয়াশ্রমকে কেন্দ্র করে এখানে দেশি বিদেশি অতিথি পাখির একটা নিরাপদ আশ্রয়স্থল এই বাক্যা বিল। কিন্তু অতিরিক্ত দর্শনার্থীর আগমনে এবং কিচিরমিচির শব্দে, মানুষের হৈ হুল্লায় এই বাক্যা বিলের যে প্রাকৃতিক পরিবেশ, পাখির যে অভয়াশ্রম, সেটি অনেকটাই বিলীন হওয়ার পথে ছিল। যার কারণে বাক্যা বিলের সংরক্ষণ করার জন্য, বাক্যা বিলকে সমুজ্জ্বলিত করার জন্য বাক্যা বিলকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই পর্যটকদের আগমন সেটাকে বন্ধ করে দেওয়া হয়। বাক্যা বিলের যে পাখির যে বংশ বিস্তারের সময়, সেটা অনেকটাই সংরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। এই বাক্যা বিলে যারা আসেন, সব পর্যটকদের সচেতন সেটা আমরা মনে করি না, কারণ অনেক বাক্যা বিলে আসেন, এখানে এসে পিকনিক করার চেষ্টা করেন, আগুন জ্বালিয়ে গান বাজনা করে শব্দ দূষণের মাধ্যমে যে পাখির যে নিরাপদ আশ্রয়স্থল সেটিকে নষ্ট করার পায়তারায় লিপ্ত হন। যার কারণে এই পরিস্থিতিতে বাক্যা বিলটা বন্ধ করে রাখা হয়েছে। এবং বাক্যা বিলে একসময় টিকিট ব্যবস্থা ছিল, টিকিট ব্যবস্থা উঠিয়ে দেওয়ার পরে বাক্যা বিলের যে পরিমাণ দর্শকদের উপস্থিতি, উপচে পড়া ভিড়, সেটার কারণে বাক্যা বিলে যে পাখি থাকবে না মাছ থাকবে সেটার যে অনেকটাই অবস্থা সৃষ্টি হয়েছে। যার কারণে বাক্যা বিলের যে ঐতিহ্য সেটা বিলীন হওয়ার পথে ছিল।
এই অবস্থায় বাইকাবিলকে বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে অনেকেই আসেন, হতাশ হন, কিছু করার নেই। এটা বিভিন্নভাবে ঘোষণা করা হয়েছে বাইকাবিল বন্ধ, বাইকাবিলে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, তারপরে তো বাইকাবিলে আসেন দর্শকরা, আমরা স্বাগত জানাই। মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আপনারা দেখেন, সবুজের রাজ্য চা বাগানগুলা ঘুরেন এবং তার সৌন্দর্য উপভোগ করেন, কিন্তু বাইকাবিলকে রক্ষার জন্য বাইকাবিলকে সাময়িক একটা প্রবেশ থেকে বিরত রাখুন, এটাই সবার প্রতি আহ্বান। পাখির স্বর্গরাজ্য বাইকাবিল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আগত পর্যটকেরা।